ভারত বন্ধের সমর্থনে রণক্ষেত্র ডোমজুর, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, পুলিশের লাঠিচার্জ। বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা ভারত বন্ধের ব্যাপক আঁচ পড়ল হাওড়ার ডোমজুড়ে। বন্ধ সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান, যানবাহন আটকানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনায় 2 জন আহত হয়েছেন বলে জানা গেছে। কি ঘটেছিল ঠিক? আজ সকাল থেকেই দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছিল বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ সকালে হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ এলাকায় সিপিএম কর্মীরা একটি মিছিল বের করে। অভিযোগ, মিছিল থেকে জোর করে বাস, লরি আটকানো হয় এবং দোকানপাট বন্ধ করার জন্য চাপ দেওয়া হয়। এরপরেই বিক্ষোভকারীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে দিলে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে পুলিশের সাথে তাদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। অবস্থা আয়ত্তে আনতে পুলিশ লাঠি জ্বালাতে শুরু করে। পুলিশের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান বন্ধ সমর্থকরা। এই ঘটনায় 2 সিপিএম কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি কাজে বাধা এবং পরিস্থিতি অগ্নিগর্ভ করার অভিযোগে পুলিশ 2 সিপিএম কর্মীকে আটক করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আপাতত ডোমজুড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশি টহলদারি চলছে। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া ডোমজুড়। সারা দেশব্যাপী 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে কেন্দ্রীয় সরকার শ্রমিককে ধ্বংস করে পার্লামেন্টে শ্রমিক আইন আনছে। শ্রমিকের কাজের অধিকার 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা জোর করে চালু করছে। শ্রমিকের মজুরি কেড়ে নিচ্ছে। এর বিরুদ্ধে আজকে সারা দেশব্যাপী ধর্মঘট। জীবনদায়ী ওষুধ সহ সমস্ত জিনিসের দাম লাগাতারভাবে বেড়ে চলেছে। অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি মোদী সরকার চালু করছে না। এই 17 দফা দাবিতে, কৃষকের ফসলের সহায়ক মূল্য দাবিতে 2 মাস আগে থেকে ধর্মঘট ঘোষণা করা হয়েছে এবং আজকে এ রাজ্যের মমতা ব্যানার্জি সরকার মোদির দালালি করে এই ধর্মঘটকে ভাঙবার জন্য ন্যাক্কারজনকভাবে প্রশাসনকে আজকে এই ধর্মঘট ভাঙায় কাজে লাগিয়েছে। আমরা পুলিশের বিরুদ্ধে নই। এই ধর্মঘটের অন্যতম দাবি, ডিএকে সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না। অবিলম্বে সরকারি কর্মচারীদের দিয়ে কৃষকের ফসলের মূল্য দিতে হবে এবং আমাদের মমতা ব্যানার্জির নির্দেশে লাঠি চালাবে। পুলিশ কি নিজে লাঠি চালাচ্ছে? আজকে সরকার পুলিশকে নির্দেশ দিচ্ছে, ওরা আজকে ধর্মঘটীদের উপর আক্রমণ করছে। পুলিশের বিরুদ্ধে তো আমাদের আন্দোলন নয়, আমাদের পুলিশেরও যে ডিএর দাবি আছে, কিন্তু ওরা বাধ্যতামূলক আজকে তৃণমূল পুলিশকে দলদাসে পরিণত করে নিচ্ছে। ধর্মঘট করতে গেলে আমাদের লড়াই চলবে, গুলি চলবে, লাঠি চলবে, আক্রান্ত হবে, অ্যারেস্ট হবে, এসব বামপন্থীদের এসব জানা কথা। এ নিয়ে আমরা কোনো পরোয়া করি না। এই লড়াই দেশব্যাপী শ্রমিক শ্রেণীর চলছে।